আসসালামু আলাইকুম। বিশ্ব রাজনীতির দাবার বোর্ড কি উল্টে যেতে চলছে? একদিকে সুইজারল্যান্ডের জেনেভায় যখন শান্তির টেবিল সাজানো হচ্ছে, ঠিক সেই মুহূর্তে হরমুজ প্রণালীতে যুদ্ধের গর্জন তুলছে ইরান। ওদিকে পেন্টাগন থেকে খবর আসছে তারা তড়িঘড়ি করে কিনছে বিশাল বিশাল বাংকার বাস্টার বোমা। কিন্তু কেন এই প্রস্তুতি? ডোনাল্ড ট্রাম্প কি সত্যি ইরানের মাটির গভীরের পরমাণু কেন্দ্রগুলো গুঁড়িয়ে দেওয়ার ছক কষছেন? আর এর মাঝেই নাভালনী ইস্যুতে রাশিয়া বনাম ইউরোপের নতুন সংঘাত। খবর সংযোগের আজকের বিশেষ বিশ্লেষণে আমরা দেখাবো কিভাবে এই ঘটনাগুলো একে অপরের সাথে যুক্ত এবং কেন 2026 সালের এই ফেব্রুয়ারি মাসটি ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারে। পুরো ভিডিওটি না দেখলে আপনি বর্তমান বিশ্বের সবচেয়ে বড় বিপদটি বুঝতে পারবেন না। তো শুরু করা যাক জেনেভা দিয়ে। আজকে থেকে ইরান ও আমেরিকার মধ্যে দ্বিতীয় দফার উচ্চ পর্যায়ের আলোচনা শুরু হচ্ছে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, ট্রাম্প নিজে টেবিলে নেই, তবে তিনি এয়ারফোর্স ওয়ান থেকে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি পরোক্ষভাবে সব দেখছেন। ট্রাম্পের ট্রাম্প কার্ড। ট্রাম্পের কথা শুনুন, তিনি বলছেন ইরানিরা কঠিন দর কষাকষিকারী এবং কিন্তু তারা জানে চুক্তি না করার পরিণতি কি। এভাবে পরিণতি বলতে তিনি গত জুনের সেই 12 দিনের কথা মনে করিয়ে দিয়েছেন, যেখানে আমেরিকার হামলায় ইরানের 3টি পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমেরিকার ডিমান্ড। আমেরিকা এবার পরিষ্কার করেছে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ পুরোপুরি বন্ধ করতে হবে এবং শুধু পরমাণু নয়, ইরানের শক্তিশালী মিসাইল প্রোগ্রামকেও আলোচনার আওতায় আনতে হবে। কিন্তু ইরান কি তা মানবে? পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সাফ জানিয়ে দিয়েছেন হুমকির মুখে তারা নতি স্বীকার করবেন না। যখন জেনেভায় কূটনৈতিক লড়াই চলছে, তখন সমুদ্রের নোনা জলে মিসাইল ছুটছে তেহরান। স্ট্র্যাটেজিক কন্ট্রোল অব দি হরমুজ স্ট্রেইট, এই মহড়াটি কোনো সাধারণ মহড়া নয়। কেন? কারণ এই সরু জলপথ দিয়ে বিশ্বের সিংহভাগ তেল ও গ্যাস পরিবাহিত হয়। ইরান এখানে এক ঢিলে দুই পাখি মারছে। একদিকে তারা ওয়াশিংটনকে দেখাচ্ছে যে তাদের সামরিক শক্তি কতটা প্রস্তুত, আর অন্যদিকে তারা বুঝিয়ে দিচ্ছে যদি চুক্তি তাদের মনের মতো না হয়, তবে বিশ্ব জ্বালানি বাজার মুহূর্তেই ধসিয়ে দেওয়ার ক্ষমতা তাদের আছে। বিশ্লেষকরা বলছেন এটি আসলে আলোচনার টেবিলে ইরানের একটি সাইকোলজিক্যাল প্রেশার বা মনস্তাত্ত্বিক চাপ। বন্ধুরা, এবার সবচেয়ে ভীতিজনক খবরটি শুনুন। মার্কিন বিমান বাহিনী জরুরি ভিত্তিতে GBU-57 বাংকার বাস্টার বোমা কিনছে। প্রশ্ন হলো, কেন হঠাৎ এই জরুরি ক্রয়? গত জুনের অপারেশন মিডনাইট হ্যামার আমেরিকা অনেকগুলো এমন বোমা ব্যবহার করে ফেলেছিল, যার ফলে তাদের মজুদে এখন টান পড়েছে। পেন্টাগন কোনো টেন্ডার ছাড়াই সরাসরি বোয়িং কোম্পানিকে অর্ডার দিয়েছে। এর মানে কি? এর মানে হলো আমেরিকা কোনো দেরি করতে চায় না। তারা জানে যে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর পাহাড়ের অনেক গভীরে লুকানো, সাধারণ বোমায় যেখানে আছড়ও পড়বে না। এই GBU-57 বোমাগুলোই পারে সেই কংক্রিট ভেদ করে ভেতরে ধ্বংসযজ্ঞ চালাতে। তাহলে কি আলোচনার আড়ালে বড় কোনো হামলার ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে? মধ্যপ্রাচ্যের এই উত্তাপের মধ্যেই নতুন করে ঘি ঢেলেছে রাশিয়া ও ইউরোপের বিরোধী নেতা আলেক্সি নাভালনির মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে 5টি ইউরোপীয় দেশ। তারা বলছে নাভালনির শরীরে এপিবার্টিবিন নামের এক বিষ পাওয়া গেছে, যা দক্ষিণ আমেরিকার এক বিশেষ ব্যাংক থেকে আসে। রাশিয়া এটিকে ভিত্তিহীন বললেও এর ফলে পশ্চিমা দেশগুলোর সাথে রাশিয়ার সম্পর্ক এখন তলানিতে। একই সাথে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যা ঘটল তা অভাবনীয়। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেটস ঘোষণা করেছেন যে এখন যুক্তরাষ্ট্র পরবর্তী যুগ চলছে, অর্থাৎ ইউরোপ এখন আর নিরাপত্তার জন্য পুরোপুরি ওয়াশিংটনের উপর ভরসা করতে পারছেন না।
ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি আটলান্টিক জোটের দীর্ঘদিনের বন্ধুত্বে ফাটল ধরিয়ে দিয়েছে। এবার আসি রাশিয়ার সবচেয়ে বিপজ্জনক এআই প্রযুক্তিতে, স্বয়ংক্রিয় ড্রোন ঝাঁক লান্সেট ড্রোন। রাশিয়ার জ্বালা এয়ারো গ্রুপ তৈরি করেছে লান্সেট 3 লেটারিং মিউনিশন। এটি একটি কামিকাজে ড্রোন যার দাম মাত্র $20,000, কিন্তু এর ক্ষমতা অবিশ্বাস্য। 40 থেকে 70 কিলোমিটার রেঞ্জ, 110 কিলোমিটার ঘন্টা প্রতি গতি এবং এআই চালিত টার্গেট রিকগনিশন। সোয়ার্মিং ক্ষমতা 2024 সাল পর্যন্ত এই একটি ড্রোন দিয়ে রাশিয়া 1163টি ইউক্রেনীয় সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এর মধ্যে 64% ইউক্রেনীয় সেলফ প্রোপেন্ড গান ধ্বংস করেছে। S-300 বুক মিসাইল সিস্টেম, পশ্চিমা দেওয়া M777 CAE এশিয়ার হাউইটজার, নতুন প্রজন্ম ITM-53। এখন রাশিয়া তৈরি করছে তৃতীয় প্রজন্মের লান্সেট ITM-53। এটি হবে একটি নেটওয়ার্ক সেন্ট্রিক সোয়ার্ম। মানে কি? মানে হলো একসাথে লঞ্চ করা 100টি ড্রোন নিজেদের মধ্যে ভাগে তথ্য শেয়ার করবে, নিজেরা টার্গেট ভাগ করে নেবে এবং কোনো মানুষের আদেশ ছাড়াই আক্রমণ করবে। ভবিষ্যতে কি হতে যাচ্ছে, আমরা কি দেখছি? একদিকে হরমুজ প্রণালীর অবরোধের হুমকি আর অন্যদিকে ইউরোপের একঘরে যাওয়ার ভয়। ইতিহাস সাক্ষী, যখন কূটনৈতিক আলোচনার সমান্তরালে সামরিক মহড়া বাড়ে, তখন একটি ছোট ভুলও বড় সংঘাত ডেকে আনতে পারে। আপনার কি মনে হয় ডোনাল্ড ট্রাম্প কি এবার ইরানের সাথে শান্তি চুক্তি করবেন, নাকি বাংকার বাস্টার দিয়ে নতুন কোনো যুদ্ধের সূচনা করবেন? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যেন তারা সচেতন হতে পারে। বিশ্ব রাজনীতির এমন গভীর বিশ্লেষণ প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আমাদের অনুষ্ঠানগুলো আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, ইউকে, ইতালি, স্পেন, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আপনাদের এক একটি মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।